স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ক্লাস 11-এর নিউ সিলেবাসের সেমিস্টার 2 এর জন্য যে প্রোজ আছে এলিয়াস জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা, সেটা আমি তোমাদের সংক্ষিপ্ত সার লাইন বাই লাইন মানে না বলে ওর সংক্ষিপ্ত সারটা বলে দিব, আর ওখান থেকে পরীক্ষার জন্য 10টা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন করেছি, সেটা তোমরা লিখে নেবে বা স্ক্রিনশট মেরে নেবে। আর এর থেকে 10টার বেশি কোশ্চেন করার কোনো প্রয়োজন পড়বে না। এই 10টার মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে। এটা 2 মার্কের কোশ্চেন। এই গল্পের সংক্ষিপ্ত সার। জিমি ভ্যালেন্টাইন, সিনটা শুরু আছে জেলখানার। জিমি ভ্যালেন্টাইন জেলখানার জুতোর দোকানে জুতো সেলাই করছিল। এমন সময় একজন প্রহরী এসে তাকে ওয়ার্ডেনের অফিসে নিয়ে গেল। ওয়ার্ডেন গভর্নরের কাছ থেকে আসা মার্জনা পত্রটি তার হাতে দিয়ে জানালেন যে পরের দিন সকালে তাকে মুক্তি দেওয়া হবে। তিনি তাকে সিন্ধুক ভাঙা বন্ধ করতে ও সোজা পথে বাঁচতে উপদেশ দিলেন। তিনি নির্দোষ সাজার চেষ্টা করল। জিমি নির্দোষ সাজার চেষ্টা করল এবং দাবি করল যে সে কখনো সিন্ধুক ভাঙেনি বা ব্যাংক ডাকাতি করেনি, যার জন্য তাকে জেলখানায় আসতে হয়েছে। কারাধ্যক্ষ তাকে স্প্রিংফিল্ডের চুরির ঘটনায় তার জড়িত থাকার ব্যাপারটি মনে করিয়ে দিলেন, কিন্তু সে দাবি করল সে নির্দোষ। পরের দিন সকালে জিমি জেল থেকে বেরিয়ে এলো এবং একটি ট্রেন ধরে অন্য একটি শহরে গেল, যেখানে সে তার এক বন্ধু ও সহযোগী মাইক ডোলানের সঙ্গে দেখা করল তার মদের দোকানে। মাইকের কাছ থেকে চাবি নিয়ে সে মদের দোকানের উপরতলায় তার ঘরে গেল। গোয়েন্দা বেন প্রাইস তাকে গ্রেপ্তার করার পূর্বে যে ঘরে সে বাস করত, ঘরের দেয়াল থেকে সে তার ধুলো মাখা পুরাতন সুটকেসটি টেনে বের করল, যার মধ্যে তার সিন্ধুক ভাঙার যন্ত্রপাতিগুলি রাখা আছে। কয়েক মিনিট পর সে তার ঘর থেকে নেমে এলো। এখন তার পরনে সুন্দর মানানসই পোশাক এবং ধুলো ঝেড়ে পরিষ্কার করা সুটকেসটি তার হাতে নিয়ে সে হাঁটছে। তার পরিকল্পনার কথা জিজ্ঞাসা করলে সে মাইককে জানালো যে সে এখন একটি বিস্কুট কোম্পানির সেলস ম্যানেজার এবং সে এখন দিনের কাজে বাইরে যাচ্ছে। মাইক তার উদ্ভাবনী দক্ষতা দেখে খুব খুশি হলো। জেল থেকে জিমির ছাড়া পাওয়ার 1 সপ্তাহ পরে 3টি সিন্ধুক চুরির খবর জানা গেল। চুরির ঘটনাগুলি ঘটেছিল যথাক্রমে রিচমন্ড, লোগানিস্পোর্ট ও জেফারসন শহরগুলিতে। কোনো ক্ষেত্রেই চুরির কোনো সূত্র খুঁজে পাওয়া গেল না। শুধু এটুকু জানা গেল যে সব কয়টি চুরি হয়েছে একইভাবে। প্রশাসনের কর্তা ব্যক্তিরা নড়ে চড়ে বসলেন। আবার বেন প্রাইসের হস্তক্ষেপ চাওয়া হলো। বেন প্রাইস এই সিদ্ধান্তে উপনীত হলেন যে এই সব কয়টি চুরিতেই জিমির হাত আছে। তিনি তাকে পুনরায় ধরার জন্য জাল পাতলেন। ইতিমধ্যে জিমি এলমোর নামে একটি ছোট দূরবর্তী শহরে গিয়ে পৌঁছল। হোটেলে যাওয়ার পথে টাউন ব্যাংকের সামনে এক সুন্দরী যুবতীর সঙ্গে তার সাক্ষাৎ হলো। তারা পরস্পরের দিকে তাকালো এবং জিমি নিমেষের মধ্যে সম্পূর্ণ বদলে গেল। যুবতীর ব্যাপারে খোঁজ নিয়ে জিমি জানতে পারল যে সে মিস অ্যানাবেল অ্যাডামস, ব্যাংক মালিকের কন্যা। প্রথম দর্শনে যে প্রেম জন্মেছে তা জিমিকে উদ্বুদ্ধ করল সিন্ধুক ভাঙার জীবন ত্যাগ করতে ও সৎ জীবন যাপন করতে। সে স্থির করল সে এলমোরে পাকাপাকিভাবে বসবাস করবে এবং একটি নতুন পেশা, জুতোর ব্যবসা শুরু করবে। সে রাল্ফ ডি স্পেন্সার এই নাম ধারণ করে হোটেলে একটি ঘর ভাড়া নিল। রাল্ফ ডি স্পেন্সারের ব্যবসা দ্রুত উন্নতি লাভ করতে লাগলো এবং রাল্ফ শীঘ্রই সামাজিক সাফল্য অর্জন করল। ক্রমশ অনেকের সঙ্গে তার বন্ধুত্ব হলো। তাদের মধ্যে মিস অ্যানাবেল অ্যাডামসও আছে। 1 বছর পরে সে এবং অ্যানাবেল বিবাহের জন্য বাগদানে আবদ্ধ হলো। ব্যাংক মালিক মিস্টার অ্যাডামস ও রাল্ফকে তার হবু জামাতা হিসাবে মেনে নিলেন। অতীতের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার জন্য জিমি সেন্ট লুইসে এক পুরনো বন্ধুকে চিঠি লিখল।
চিঠিতে সে তার বন্ধুকে তার যন্ত্রপাতির সেটটি দান করার ইচ্ছা প্রকাশ করল, কারণ ওগুলি তার আর প্রয়োজন নেই। যেদিন সে চিঠিটি লিখল সেদিনই গোয়েন্দা বেন প্রাইস এলমোরে এলেন এবং জিমিকে তার জুতোর দোকানে দেখতে পেলেন। পরদিন সকালে জিমি অ্যাডামসদের বাড়িতে তার প্রাতরাশ সেরে নিল। ওই দিন তার বিবাহের শ্যুটের অর্ডার দিতে আর তার হবু স্ত্রীর জন্য পছন্দসই কিছু জিনিস কিনতে লিটল রকে যাওয়ার কথা ছিল। প্রাতরাশের পর মিস্টার অ্যাডামসের পুরো পরিবারটি স্পেন্সারের হোটেলে গেল। স্পেন্সার সেখান থেকে তার সুটকেসটি নিল। তারপর তারা এলমোর ব্যাংকের ভিতরে গেল, কারণ মিস্টার অ্যাডামস চেয়েছিলেন তিনি যে সদ্য নতুন ভোল্টটি এনেছিলেন সেটি পরিবারের সবাই যেন ভালোভাবে দেখে। মিস্টার অ্যাডামস খুশি হয়ে মিস্টার স্পেন্সার সহ প্রত্যেককে সেটি খোলা ও বন্ধ করার কৌশল বোঝাচ্ছিলেন। সবাই যখন এসব নিয়ে ব্যস্ত তখন বেন প্রাইস ব্যাংকে প্রবেশ করলেন। মিস্টার অ্যাডামসের পরিবারের ছোট্ট মেয়েদের কাছে ভোল্টটি বেশ কৌতূহলের জিনিস হয়ে উঠল। খেলতে খেলতে একটি মেয়ে হঠাৎ ভোল্টের মধ্যে আটকে পড়ে যায়। দরজা খোলা যাচ্ছে না, কারণ ঘড়ি ও সংযুক্তিটি এখনো সেট করা হয়নি। তারা সকলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল, কারণ বাচ্চাটি ভিতরে তীক্ষ্ণ চিৎকার করছে। হঠাৎ অ্যানাবেল রাল্ফকে অনুরোধ করলো কিছু একটা করতে। অ্যানাবেলের অনুরোধে রাল্ফ ডি স্পেন্সারের স্থলে অদ্ভুত হাসি নিয়ে জিমি ভ্যালেন্টাইন পুনরায় আবির্ভূত হলো। তারপর তার কলঙ্কময় অতীত উদ্ঘাটিত হতে পারে এই ঝুঁকি নিয়ে সে ভালোবাসার তাগিদে একটি দুঃসাহসিক কাজ করল। সে তার বিশেষভাবে তৈরি যন্ত্রপাতি প্রয়োগ করে অল্প সময়ের মধ্যে ভোল্টের তালা ভেঙে ফেলল ও আতঙ্কিত বাচ্চাটিকে ভোল্ট থেকে বের করল। জিমি তার যন্ত্রপাতি গুছিয়ে নিয়ে সম্মুখ দরজার দিকে হাঁটতে লাগলো। এমন সময় সে ভাবল সে শুনতে পেল দূর থেকে একটি কণ্ঠস্বর তার নাম ধরে ডাকছে। তার মনে হলো এটি বেন প্রাইসের কণ্ঠস্বর। দরজার কাছে এসে দেখল বেন প্রাইস তার পথ আগলে দাঁড়িয়ে আছেন। পলায়নের কোনো পথ না পেয়ে জিমি আত্মসমর্পণ করল। গোয়েন্দাকে সে বলল, ঠিক আছে চলুন, কিন্তু বেন খানিকটা অদ্ভুত প্রতিক্রিয়া দেখালেন। তিনি তাকে চিনতে পেরেছেন এ কথা অস্বীকার করলেন এবং তাকে চলে যেতে দিলেন। এই হচ্ছে পুরো গল্পটার সংক্ষিপ্তসার। এখন আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স 2 মার্কের করেছি এই জিমি ভ্যালেন্টাইনের থেকে, আর এটা তোমাদের পরীক্ষাতে অবশ্যই পাবে। এই 10টার মধ্যে তোমরা শিওর পাবে। আরেকটা কথা, যে তোমরা এই ভিডিওগুলো আরও বেশিভাবে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এখন তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 2 এলিয়াস জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি, এখান থেকে 2 মার্কসের কোশ্চেন 10টা করেছি। সিরিয়াল নাম্বার 1, হোয়াট ডিড জিমির সুটকেস কন্টেন? মানে লিখে দিয়েছি বাংলাতে, জিমির সুটকেসে কি ছিল? কন্টেন্ট মানে হচ্ছে থাকা। অ্যান্সার হচ্ছে জিমির সুটকেস কন্টেন্ট, যেহেতু ডিড দিয়ে প্রশ্ন আছে তাই ভার্বটাকে পাস্ট করতে হবে। কন্টেন্টের পাস্ট টেন্স হলো কন্টেন্ট দি ফাইনেস্ট সেট অফ টুলস ইন দ্য ইস্ট টু হেল্প হিম বার্গল সেফস অ্যান্ড ভোল্টস। এর মানে হলো জিমির সুটকেসে যে ছিল সেটা হচ্ছে সেই প্রাচ্যের এই সেটগুলোর যন্ত্রপাতির যে সেট, সেটা সম্পূর্ণ সেট ছিল, সবচেয়ে সুন্দর, যা তার সিন্দুক এবং ভোল্ট ভাঙতে সাহায্য করত। কোশ্চেন নাম্বার 2, হোয়েন ডিড দি ইনসিডেন্ট অফ সেলফ বার্গলারি হ্যাপেন ইন রিচমন্ড ইন্ডিয়ানা? মানে ইন্ডিয়ানা প্রদেশের রিচমন্ডে সিন্দুক ভেঙে চুরির ঘটনাটি কবে ঘটেছিল? দি অ্যান্সার হচ্ছে দি ইনসিডেন্ট অফ সেলফ বার্গলারি হ্যাপেন্ড, যেহেতু ডিড দিয়ে প্রশ্ন আছে তাই হ্যাপেনের পাস্ট টেন্স হবে হ্যাপেন্ড ইন রিচমন্ড ইন্ডিয়ানা এ উইক, এটা কে আছে WEEK, আফটার দি রিলিজ অফ জিমি ভ্যালেন্টাইন ফ্রম জেল থেকে রিলিজ হওয়ার মানে ছাড়া পাওয়ার 1 সপ্তাহ পরেই এই ঘটনাটা ঘটেছিল রিচমন্ডের ইন্ডিয়ানাতে, এই বার্গলারির ঘটনা। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ওয়ার জিমিজ হ্যাবিটস
জিমির স্বভাবগুলি কি ছিল? অ্যান্সার হচ্ছে জিমিজ হ্যাবিটস ওয়ার লং জাম্প দিতে পারতো, কুইক গেট অ্যাওয়ে মানে তাড়াতাড়ি পালিয়ে যেতে পারতো, নো কনফেডারেটস মানে অপরাধের সহযোগী না থাকা, অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি আর ভদ্র সমাজের প্রতি ঝোঁক মানে সমাজের যারা ভিআইপি লোক আছে তাদেরই সঙ্গে তার মেলামেশা। টু হুম ডিড জিমি রাইট এ লেটার অ্যান্ড হোয়ার ডিড হি লিভ? জিমি কাকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিল এবং সে কোথায় থাকতো? অ্যান্সার হচ্ছে জিমি রোট, যেহেতু ডিড আছে তাই রাইট আছে কোশ্চেনে, অ্যান্সারে রাইটের পাস্ট টেন্স হবে রোট এ লেটার টু ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস। তার পুরনো বন্ধুদের মধ্যে একজন বন্ধুকে সে চিঠি লিখেছিল যার নাম ছিল বিলি, হু লিভড ইন দ্য সিটি অফ সেন্ট লুইস, যে কি সেন্ট লুইসের শহরে বসবাস করত। কোশ্চেন নাম্বার 5, হাউ মেনি ডটার্স ডিড অ্যানাবেলস ম্যারিড সিস্টার হ্যাভ অ্যান্ড হোয়াট ওয়াজ দেয়ার এজ? অ্যানাবেলের বিবাহিত দিদির কটি মেয়ে ছিল এবং তাদের বয়স কত ছিল? অ্যানাবেলস ম্যারিড সিস্টার হ্যাড 2 daughters who were 5 and 9 years of age. দুটো মেয়ে ছিল, একজনের বয়স 5 বছর, একজনের বয়স 9 বছর। কোশ্চেন নাম্বার 6, ফ্রম হুইচ সিটি ওয়াজ দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মানি বার্গলড? কোন শহর থেকে সবচেয়ে বেশি টাকা চুরি হয়েছিল? ফ্রম জেফারসন সিটি, ডবল এফ আছে, JEFFERSON, জেফারসন সিটি, কমা দিয়ে দি হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মানি $5,000 ওয়াজ বার্গলড, সবচেয়ে বেশি $5,000 চুরি হয়েছিল। কোশ্চেন নাম্বার 7, হোয়ার ডিড জিমি সি দি বিউটিফুল ইয়ং গার্ল ফর দ্য ফার্স্ট টাইম? জিমি কোথায় সুন্দরী তরুণীটিকে প্রথমবার দেখেছিল? অ্যান্সার হচ্ছে হোয়েন অ্যানাবেল ওয়াজ এন্টারিং দি এলমোর ব্যাংক, যেহেতু ব্যাংকটার নাম আছে তাই এটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে রাখতে হবে, দি এলমোর ব্যাংক। দেন জিমি স হার ফর দ্য ফার্স্ট টাইম, যখন অ্যানাবেল প্রবেশ করছিল তাদেরই ব্যাংকে, দি এলমোর ব্যাংকে, তখনই জিমি তাকে প্রথম দেখেছিল। কোশ্চেন নাম্বার 8, সি ইজ অ্যান অ্যাঞ্জেল, সে হয় একজন দেবদূত বা পরী। হু ইজ রেফার্ড টু হিয়ার অ্যাজ অ্যান এঞ্জেল, এখানে কাকে পরী বা দেবদূত বলা হয়েছে? হিয়ার অ্যানাবেল অ্যাডামস ইজ রেফার্ড টু অ্যাজ অ্যান অ্যাঞ্জেল বাই জিমি, জিমির দ্বারা বলা হয়েছে অ্যানাবেল অ্যাডামসকে অ্যাঞ্জেল বলে উল্লেখ করেছে। কোশ্চেন নাম্বার 9, হোয়াট নিউ থিং ওয়াজ পুট ইন দ্য এলমোর ব্যাংক? কোন নতুন জিনিসটি এলমোর ব্যাংকে বসানো হয়েছিল? এ নিউ সেফ অ্যান্ড ভোল্ট ওয়াজ পুট ইন দি এলমোর ব্যাংক, এলমোর ব্যাংকে নতুন একটা সিন্দুক এবং ভোল্ট লাগানো হয়েছিল। কোশ্চেন নাম্বার 10, সি উইল ডাই অফ ফ্রাইট, সে ভয়েই মরে যাবে। হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, কে কার সম্পর্কে কথা বলেছিল? অগাথাস মাদার সেড দিস অ্যাবাউট হার 5-year-old ডটার অগাথা, 5 বছর বয়সের যে অগাথা আছে তার সম্পর্কে তার মা এই কথা বলেছিল যে অগাথা ভোল্টের মধ্যে পড়ে থেকে গেছে, আটকে গেছে, সেখানে হয়তো ভয়েই মরে যাবে, এই কথাও বলছিল। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করতে কোনো মতেই ভুলবে না। তোমাদের আরও এই ধরনের ভিডিও আমি দিতে থাকব, আর তোমাদের কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তার অবশ্যই উত্তর দিব। ধন্যবাদ।